পেঁয়াজ আছে এতে স্বয়ংসম্পূর্ণ দেশ, এমনটি দাবি করছেন কৃষকরা। এবং এই ব্যবসায়িকরা আসলে কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করবো। আসলে কি দেশের পেঁয়াজ দেশে স্বয়ংসম্পূর্ণ নাকি বাইরের দেশের পেঁয়াজ লাগবে? দেশের জন্য দেশি পেঁয়াজ স্বয়ংসম্পূর্ণ হয়েও যদি নির্বাচিত সরকার আসে, বুঝলেন, 10 লাখ টন বিদেশে রপ্তানি করলে হয়তো কৃষক বাঁচবে, একটা কস্টিং যে মূল্যটা কৃষক পাবে, বুঝলেন। কিন্তু নির্বাচিত সরকার লাগবে, অস্থায়ী সরকার সময় চলে গেছে। আর এই আপনার বিদেশে রপ্তানি করার সুযোগ হইতে হইতে এই সরকারের ক্ষমতা থাকবে না, নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকার আসলে, বুঝলেন, যদি খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক এবং কৃষি বান্ধব সরকার আসে, তাহলে 200 আইটেমের পণ্য আছে, হয়তো 150 আইটেমের পণ্য এদেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার এদের সাশ্রয় করতে পারবে। এদের ডলারের দেশ হবে, এদের ধনির কাতারে পড়ে যাবে। যেমন আপনার মাধ্যমে জানাতে চাই, 91 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের যত কৃষকের 8,000 টাকা লোন ছিল, সম্পূর্ণ লোন মওকুফ করে দিয়েছিল, এবং 20,000 টাকা লোন যাদের ছিল তাদের সুদ মওকুফ করেছিল। এই বাংলাদেশে 54 বছর 9 মাস হয়ে 24 দিনের মধ্যে একটা প্রধানমন্ত্রী কৃষি লোন একবারে মওকুফ করেছিল, যাদের 8,000 তাদের, এবং 20,000 টাকা লোন বন্ধ সুদ মওকুফ করেছিল, বুঝলেন। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে কৃষকরা বর্তমান আবাদ করছে নিজের পরিশ্রম দিয়ে, যেখানে আমরা দেখি যে ভারত, পাকিস্তান, চীন, চায়না, আমরা অধিকাংশ মিডিয়ার মাধ্যমে তো আমরা দেখতে, হয়তো আমরা গিয়ে দেখতে পাই না, মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তাদেরকে কত সুন্দরভাবে সরকার সহযোগিতা করছেন, তাদের ফলনগুলো কিভাবে ভালো হয় সেই সহযোগিতা করছেন। আমাদের দেশে কি এমনটা হয়? আমাদের দেশে মোটেও হয় না। দেশ স্বাধীনের বেশ অনেক বছর হয়ে যাচ্ছে। ভারতে দেখেছি 72-73 সনে ওই দেশের কৃষকেরা ভাতের মার খায় জীবনযাপন করেছে। ওই দেশের সরকার, ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের এমপি কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলা কৃষকের মানে সরকারের পাশে থাকি। মাটির নিচ দিয়ে পানির লাইন, মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন, মাটির নিচ দিয়ে সব রকম আপনার পলিসি করে, মানে ফসল উৎপাদন করে কৃষি বিপ্লব ঘটা 19টা রাষ্ট্রে ভারত কৃষি পণ্য রপ্তানি করে। ওই দেশের মুখ গোটা বিশ্বের দরবারে কৃষি উৎপাদন করে তাদের মুখ উজ্জ্বল হয়েছে। আজকেও যদি আমরা বাংলাদেশে যেটা ভুল আবার হয়ে গেছে, আসুন সবাই মিলে কৃষকের পাশে দাঁড়াই, কৃষকের স্বল্প মেয়াদে লোন দিই, স্বল্প ইন্টারেস্টে লোন দিই, তেলে ভর্তুকি দিই, সারে ভর্তুকি দিয়ে কৃষকের পাশে দাঁড়া। এই দেশ হলি ফলে আর ফুলের দেশ। কৃষকের ভর্তুকি দিয়ে কৃষি পণ্য উৎপাদন করে এই দেশে কৃষি চাহিদা মিটা, আপনার বহির্বিশ্বে রপ্তানি করে বিদেশের ডলার সাশ্রয় করি। এটা সোনার মাটি, সোনার দেশ, সোনার মাটি। পৃথিবী এমন কোন কান্ট্রি নাই যে সেই কান্ট্রিতে এত সুন্দর মাটি আছে। আচ্ছা, একটু জানতে চাই, যেহেতু আমাদের দেশে মাটি ভালো, ফলন উৎপাদন হয় ভালো, তাহলে যদি বাইরের দেশ থেকে যদি বীজ, সরকার তো জানবে, দেশের গভর্নমেন্ট তো জানবে যে কোন দেশের পেঁয়াজের বীজ কেমন, কিংবা আমাদের দেশ যেমন গভর্নমেন্ট যেমন বাণিজ্য উপদেষ্টা রেখেছেন, যেমন বাণিজ্য মন্ত্রণালয় রেখেছেন, যেমন কৃষি মন্ত্রণালয় রেখেছেন, অবশ্যই তাদের তো জানা উচিত কোন দেশের পেঁয়াজের বীজ কেমন হয়, কৃষকের হাতে তুলে দিলে কেমন হবে, কিংবা কিভাবে কৃষকদেরকে সামনে আগে নেওয়া যায়, সেগুলো ওনাদের দেখা উচিত। সবাই জানে কোন দেশের বীজ কেমন, কোন দেশের মাল কেমন, সবাই জানে। কিন্তু তাহলে আসছে না কেন বাংলাদেশে? এটা হলি সৎ মানুষের অভাব। আচ্ছা, সৎ মানুষের অভাবের কারণে বীজ নিয়ে আসে না, লিয়ে আসে হলি ফল, বুঝলেন। বীজ নিয়ে আসে না, লিয়ে আসে হলি পেঁয়াজ। বীজ লিয়ে আসে না, লিয়ে আসে রসুন, বুঝলেন। আজ যদি গেলে বিদেশের থেকে বীজ নিয়ে আসি, এই দেশে গবেষণা করে, এই দেশে পেঁয়াজের বীজ গবেষণা করে পেঁয়াজ লাগাইতো, রসুন গবেষণা করে রসুন লাগাইতো, ভুট্টা গবেষণা করে লাগাইতো, খেসারি গবেষণা করে লাগাইতো। যত কৃষি পণ্য আছে এই দেশে যদি গেলে গবেষণা করে বীজ নিয়ে আসি, কৃষকের হাতে তুলে দিত, তাহলে কৃষি বিপ্লব ঘটতো, বুঝলেন। কিন্তু আসলে সৎ মানুষের অভাবের কারণে কেউ কৃষকের হাতে কিছু তুলেও দেয় না, বিদেশের বীজও আনে না। আর এই যে কৃষকের কিভাবে সুজি খাইতে হবে,
এই অসৎ মানুষের যা কাম এগুলা করে, শুনেন। আচ্ছা, একটু শুনেন। একটু জানতে চাই, আসলে যেমন আপনি বলেছেন যে ফল ফল আমদানি হয়, বীজ আমদানি হয় না, কিংবা ইনপুট হয় না। আর সেখানে আমি বলতে চাই, ফলের আগে যদি সার যদি ইনপুট করা হয়, সেই বিষয়টা কেমন হয় একটু জানাবেন। সার আমদানি করা লাগবে না। সারের যেসব কেমিক্যাল, যেসব মেডিসিন বাইরে থেকে আমদানি করে দেশে সার তৈরি করার বহুত মেল মেশিন আছে, ইন্ডাস্ট্রি আছে, তৈরি করে কৃষকের হাতে দিতে পারে, কিন্তু দেয় না, সব মানুষের অভাব। শুনেন, আচ্ছা। এখন বাংলাদেশে যত পেঁয়াজ আছে বুঝলেন, আরো 6 মাস চলবে, পেঁয়াজের ঘাটতি হবে না। এরপর আর একটা খবর শুনেন, 25 তারিখে যে এলসি দিয়েছে, সে এলসি এখনো আগামী মাস, এই মাসের 25 তারিখ চলবে। 28 তারিখে যে এলসি অনুমোদন দিয়েছে কয়েক লাখ টন, সেটা আগামী মাসের 15 তারিখ চলবে। আচ্ছা, আচ্ছা। এরপরে শুনেন, আর একটু বলিলি আপনার, বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ হয়, তার মধ্যে মেহেরপুর চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টেও পেঁয়াজ হয়। মেহেরপুর চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট মিলে 11টা থানায়, এই থানায় যে পেঁয়াজ উৎপাদন হয় বাজারে আসবে, সেই পেঁয়াজের একটু বর্ণনা শোনেন। সেই পেঁয়াজে 11টা থানায় যে পেঁয়াজ উৎপাদন হয়, বাংলাদেশের যে চাহিদা 35 লাখ টন, তার 25% উৎপাদন হয় 2 জেলায়, বুঝলেন। ওই দেশের পেঁয়াজের নাম হলি সাধু ভাষায় বলে হল্যান্ড পেঁয়াজ, আর আন্তর্জাতিক ভাষায় বলে নাসিকের জাত, বুঝলেন। আর লোকাল ভাষায় বলে, আঞ্চলিক ভাষায় বলে ঢেমনা পেঁয়াজ, বুঝলেন। 6 মণ 7 মণ করে কাঠা বইতে হয়, বিঘা বইতে হয় 120 মণ 30 মণ। আগামী মাসের 5 তারিখে পেঁয়াজ আসবে এই দেশে, আর এই ঢাকাতে আমদানি হবে, শ্রীলঙ্কা আমদানি হবে, বুঝলেন। আগামী মাসের 5 তারিখে যদি কালে মেহেরপুরের চুয়াডাঙ্গার পেঁয়াজ আমদানি হয়, এই দেশের পেঁয়াজ বহির্বিশ্ব রপ্তানি না করলে এই দেশে পেঁয়াজ নদীর ফেলি দেওয়া লাগবে, বাজার এত খারাপ হয়ে যাবে। আচ্ছা, একটু জানতে চাই, আসলে এই পেঁয়াজ এখন কত টাকা বিক্রি চলছে মুড়ি কাটা? ওইটা বিক্রি হচ্ছে 30 টাকা। 30 টাকা সর্বোচ্চ? কত সর্বোচ্চ? সর্বোচ্চ 32 টাকা, আর সর্বনিম্নে? সর্বনিম্ন 27 টাকা। আচ্ছা, এই যে আলু, এই যে আলুর উপর বসে আছে, জি। মানে এই আলুর কি অবস্থা? পুরান আলু এটা হলে 9 টাকা বিক্রি হচ্ছে, পুরান লাল আলু। আচ্ছা, আর নতুন পুরান সাদা 9 টাকা 7 টাকা বিক্রি হচ্ছে, আর নতুনটা বিক্রি হচ্ছে 7 আলু 16 টাকা 17 টাকা। আর একটা আলু আছে মোটা ডায়মন্ড, ওটা বিক্রি হচ্ছে 21 টাকা 22 টাকা। রসুন কত চলছে? রসুন বিক্রি হচ্ছে নিচে 40 টাকা, উপরে 70 টাকা। আর শুনেন, আচ্ছা। আমি একটা কথা বলি, যেসব আর হচ্ছে যে আমি যদি বলি, যেমন আপনাদের এখানে যে আদা আসে, সেগুলো কত বিক্রি চলছে? আদা বিক্রি হচ্ছে ভারতের কেরালা বিক্রি হচ্ছে 103 টাকা তেল 5 টাকা, আর চায়না বিক্রি হচ্ছে 125 টাকা তেল 15 টাকা। আচ্ছা, শুনেন, এখন আপনার বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, আল্লাহ দান করেছে, বুঝলেন। এত ফলন হয়েছে, এখন ওই যে যেসব অফিসাররা ঘুষ খায়, লক্ষ লক্ষ টন পেঁয়াজ 2 রাতি অনুমোদন দিল, সেই সব অফিসারের সুনীল বন্ধন করজোড়ে মিনতি আকুল আবেদন সবিনয় নিবেদন, যে যেসব রাষ্ট্রদের পেঁয়াজ আপনারা টাকার বিনিময়ে আমদানি করলেন, কোটি কোটি টাকা ঘুষ খায় আমদানি করলেন, ওইসব রাষ্ট্রে আমার দেশে আলু